আমার বয়স যখন ১০ বছর তখন আমার মা মারা যায়। আমার বাবা আমার একা দেখাশোনা করতে পারবে না দেখে আমাকে নানু বাড়ি রেখে আসে। আমার নানা নানু অনেক বয়স্ক, কিন্তু তারপরও তারা আমাকে তাদের কাছেই রেখে রাখে এবং তারা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমার মামা মামি এই ব্যাপারটা একদমই পছন্দ করে না। কয়েকদিন পর পরই আমার মামি ঝগড়া করে এবং আমাকে আমার বাবার কাছে দিয়ে দিতে বলে। আমার বাবার কাছে আমার মামা অনেকবার খবর পাঠায় আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার বাবা কখনোই আসেনি এবং কখনোই এসে আমার সাথে দেখাও করেনি, আমার খোঁজও নেয়নি। এভাবেই চলতেছিল আমার দিন। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম এবং আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতাম। আর আমার নানা নানু আমাকে খুব ভালোবাসতো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার নানু অসুস্থ হয়ে মারা যায়। কয়েক মাস পর আমার নানাও মারা যায়। মামা মামি তো এমনিই আমাকে পছন্দ করতো না। তারা আমাকে তাদের কাছে তেমন একটা রাখতেই চেত না, কিন্তু নিরুপায় হয়েই রাখতো, কারণ আমার বাবা তো খোঁজ খবরই নিত না। হঠাৎ একদিন আমার মামার বাহিরে যাওয়ার ভিসা চলে আসে, তারা বাহিরের জন্য অ্যাপ্লাই করেছিল। এখন তারা আমাকে কার কাছে রাখবে, তাদের তো বাহিরে চলে যেতে হবে। তখন তারা আমার বাবার কাছে খবর পাঠায় আমাকে নিয়ে যাওয়ার জন্য। তখন আমার বাবা জানায় সে বিয়ে করেছে এবং তার সন্তান আছে, আমাকে কোনোভাবেই নিয়ে যেতে পারবে না। তখন আমি জানতে পারি এত বছরে আমার বাবা কেন আমার সাথে দেখা করতে আসেনি, কারণ সে তো বিয়ে করেছে, তার তো নতুন সন্তান আছে, আমাকে তো সে ভুলেই গিয়েছে। আমার কথা তার একটুকু মনে পড়ে না, তাই সে আমার সাথে দেখা করতে আসে না। মামা মামি এখন কি করবে, আমাকে কার কাছে রেখে যাবে? এমন সময় তার বন্ধুর বাড়ি আমাকে রেখে যায়। তার বন্ধুর বউ আমাকে একদমই পছন্দ করতো না। আমি একটি ছেলে হলেও আমাকে দিয়ে ঘরের সব কাজ করাতো, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া, সব কাজ আমাকে দিয়ে করাতো। আমি ক্লাস 9-এ পড়ি। এভাবেই আমার দিন কাটতেছিল। আমি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করি। কাজের ফাঁকে ফাঁকেও পড়াশোনা করেও আমি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করি। কিন্তু এভাবে আমি পড়াশোনা আগাতে পারছিলাম না, কারণ এত কাজের মাঝে আমি পড়াশোনায় সময় দিতে পারছিলাম না। সে আমাকে পড়াশোনা করার সময়ই দিচ্ছিল না। কিন্তু তার বন্ধু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এভাবে তো আর আগানো সম্ভব না। আমি কলেজে ভর্তি হই। কলেজ থেকে বাসা অনেক দূরে, তাই আমি এক কলেজের টিচারের সাথে কথা বলি। টিচারটা আমাকে খুব ভালোবাসতো। সে আমাকে বলল যে ঠিক আছে, তোমার একটা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে দিব, তুমি হোস্টেলেই থেকো। তাই আমি হোস্টেলে উঠলাম এবং সে আমাকে একটা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে দিল, কয়েকটা টিউশনিও ধরলাম। এভাবেই আমি কলেজ শেষ করি, ভার্সিটি শেষ করি। আজকে আমি এক ইঞ্জিনিয়ার এবং খুব ভালো একটা চাকরি করি। আমার মামাও কখনো আমার আর খোঁজ নেয়নি, আর বাবা নামক শেষ ব্যক্তিটিও আর কখনো আমার খোঁজ নেয়নি। খেয়ে না খেয়ে কত কষ্টভাবে দিন পার করেছি, কিন্তু আজ আমি সফল। আজ আমি